মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম এক ধরনের মিষ্টি আমি আপনাদের কাছে তুলে ধরছি। বানাচ্ছি সন্দেশ, খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি বানানো যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি সোনালি স্বাদ কানেকশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে 2 লিটার মতন দুধ ভালো করে গরম করে নিয়েছি। এরপরে ভিনেগার দিয়ে দুধটাকে প্রথমে ছানা বানিয়ে নেব। ঘরে বানানো ছানা দিয়ে এই মিষ্টিটা তৈরি হবে। ঘরের জিনিস খালি দুধ আর চিনি লাগবে, আর বিশেষ কিছু লাগবে না। দেখুন ছানা হয়ে গেছে। এরপর ছানাটাকে আমি ভালো করে ছেঁকে নেব। আমি স্ট্রেনের সাহায্যে এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। এর উপরে আমি কিছুক্ষণ ঠান্ডা জল দিয়ে জল ঝরতে সময় দিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতন, যাতে জলটা পুরোপুরি ঝরে যায় আর ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা জল দিয়ে ধোয়ার পর এটা রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপর দেখুন জল ঝরে গেছে একদম সুন্দরভাবে সফটও, আর জল ঝরে গেছে, একদম জল নেই। তারপরে এই ছানার ডোটা নিয়ে ভালো করে একটা থালাতে আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে এটাকে আমি সফট করে নেব। ঘষে ঘষে মিনিট 5 মতন এটাকে ভালো করে সফট করে নেব। যত সফট হবে তত এই ছানার সন্দেশটা খেতে দুর্দান্ত হবে। কন্টিনিউ এটাকে করতে থাকতেই হবে যতক্ষণ না একটা সফট ডো তৈরি হয়। দেখুন সফট ডো তৈরি হয়ে গেছে একদম সুন্দরভাবে। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ডোটা দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো, একদম সুন্দরভাবে নাড়তে থাকবো। কন্টিনিউ নেড়ে নেড়ে যতক্ষণ না দেখবেন এই ছানা থেকে জল বেরিয়ে চলে আসছে, ততক্ষণ এটাকে নাড়তেই থাকবো। সুন্দরভাবে নেড়ে নেড়ে একদম সফট করে নেব সুন্দরভাবে। আর এর জন্য কিছুক্ষণ সময় লাগবে, মিনিট 5 মতন এটাকে কন্টিনিউ ঘোরাতে থাকবো, যাতে ছানাটা সুন্দরভাবে আরও সফট হয়ে যায়, এর ভেতরে জলটা পুরোপুরি যেন শেষ হয়ে যায়। তো সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। এরপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব, যাতে চিনিটা পুরোপুরি ছানার ভিতরে ঢুকে যায়। তো চিনিটা দিয়ে নাড়ার পর কিছুক্ষণ তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কন্টিনিউ এটাকে ঠান্ডা করতে সময় দেবো। ঠান্ডা যতক্ষণ না হয় ততক্ষণ এটাকে আমরা রেখে দেবো রেস্টে। তো ঠান্ডা হওয়ার জন্য সময় দিলাম। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা পাত্রে এই ছানার মিশ্রণটাকে একদম ঢেলে নেব। খেতে একটু দানাদার মতন হবে, এই জন্য আমি এইভাবে রেসিপিটি বানিয়েছি। তো একটা থালাতে বা একটা পাত্রে আমি এটাকে পুরোপুরি ঢেলে নিচ্ছি। তারপরে হাতার সাহায্যে একটু চেপে চেপে রেখে দেবো। চেপে চেপে দিলে এর টাইট হয়ে যাবে আর খেতে দুর্দান্ত হবে। সুন্দরভাবে এটাকে চেপে চেপে রেখে দিচ্ছি। আর এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টা মতন রেখে দেবো। সেট করা হয়ে গেছে দেখুন, সুন্দর করে চেপে চেপে এটাকে আমি সেট করে নিয়েছি খুব সুন্দরভাবে, একদম পারফেক্টভাবে। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার মতন। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, দেখুন কতটা টাইট হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে এটাকে সুন্দর সুন্দর সাইজ করে কেটে নেব। দেখতে সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। সুন্দরভাবে সফটভাবে চারকোনাভাবে কেটে নিলে আপনারা চাইলে অন্য সাইজও কাটতে পারেন। দেখুন সুন্দরভাবে করে দেখুন একটা তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর প্লেটিংও করে নিচ্ছি। বাড়িতে বানানো খালি 2টো উপকরণ দিয়ে এটা বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারবেন। খেতে তো দুর্দান্ত, এত সফট হয়েছে দেখুন। একটা আমি আপনাদের দেখাচ্ছি, এত সফট, হাত দেওয়ার মতো এটা তুলতুলে আর ভেঙে যাচ্ছে। তো বাড়িতে অনায়াসে বানাতে পারবেন এইরকম সন্দেশ। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানানো সন্দেশ খুবই কম সময়ে খুবই তাড়াতাড়ির মধ্যে আপনারা বাড়িতে বানাতে পারবেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।